আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং নিমসার কাঁচা বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাইনুল আলম। আজ জেলার বুড়িচং কাঁচা বাজার জোনাবালি ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। একটি ভিডিওতে জয় বাংলা স্লোগান দিয়ে এই গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর জানাবো ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে ছাত্রলীগের প্রকাশ্যে কর্মসূচি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিতে তৃতীয় গেটে প্রকাশ্যে ৬ দফা দাবি তুলে মানববন্ধনে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। ৯:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে কর্মসূচি শুরু হয়। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সত্ত্বে নির্বাচনে অংশ নিতে পারবেন। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন যে শর্ত মানলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। জানাবো ১০,০০০ কোটি টাকা চেয়ে আবেদন, বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে নগদ জমা বা সিআরআর রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমের নিয়োগ বিতর্কে ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়েছে। ইতিমধ্যে গ্রাহকরা ব্যাংক থেকে ৪,০০০ কোটি টাকার আমানত তুলে নিয়েছে। এর প্রভাবে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকে সিআরআর রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এর আগে সিআরআরে টাকার পরিমাণ ছিল ৭,০০০ কোটি টাকা, কিন্তু সেখান থেকে মাত্র কয়েকদিনে গ্রাহকেরা কোটি কোটি টাকা তুলে নিয়ে গেছে। ৪,০০০ কোটি টাকা গ্রাহকেরা তুলে নিয়ে গেছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের ইসলামী ব্যাংকের যে সিআরআর অ্যাকাউন্ট রয়েছে সেখানে মাত্র ২,০০০ কোটি টাকা রয়েছে। তাই অতিরিক্ত গ্রাহকদের টাকার চাপ মেটাতে এই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ১০,০০০ কোটি টাকা তারল্য সহযোগিতা চেয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক যদি তাদের তারল্য সহযোগিতা দেয় সেটি ভালো কথা, যদি তারল্য সহযোগিতা না দেয় তাহলে ইসলামী ব্যাংকের গ্রাহকরা কিন্তু টাকা তুলতে পারবে না। এবং সর্বশেষ জানাবো হরমুজের কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত। হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সময় হেলিকপ্টারে ২ জন ক্রু ছিলেন, তাদের উদ্ধার করা হয়েছে। আজ এই ঘটনা ঘটে। তবে মঙ্গলবার হেলিকপ্টার বিধ্বস্তের তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ৬ দফা দাবি জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কর্মসূচি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি তৃতীয় গেটে প্রকাশ্যে ৬ দফা দাবি তুলে মানববন্ধন কর্মসূচি পালন করছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে ৬ দফা দাবি উপস্থাপন করা হয়। সকাল ৯:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ছবি স্থান পায়। কর্মসূচি থেকে ৬ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে: সারা দেশে ছাত্রলীগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে, কোটা আন্দোলনের নামে দলীয় নিয়োগ বন্ধ করতে হবে, ছাত্রলীগের রাজবন্দীদের সোন অ্যারেস্ট বন্ধ করে নিঃশর্ত
মুক্তি দিতে হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা সেখানে এই কার্যক্রমগুলো চালাচ্ছেন। শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসার শিশু নির্যাতন, অনলাইনে নারী হেনস্থার সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করা, এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার মতো যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অবশ্যই পরিহার করতে হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে। তারা বিষয়টি নিয়ে জানিয়ে দিয়েছে যে কোনো মূল্যে এই বিষয়গুলো তারা খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে। তারা আরও জানিয়েছে যে তারা বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে কাজ করছে এবং এগুলো তারা করতে চায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সত্ত্বে নির্বাচন করতে পারবেন। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদ বলেছেন, বর্তমানে শর্ত মানলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। আজ দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানিয়েছেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদপদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে যে দলেরই হোক কি ব্যক্তিগত আওয়ামী লীগের পদপদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। তবে যে দলেরই হোক ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিলে কারো পক্ষে এই বিষয়গুলো আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে তারা এবং তারা আরও জানিয়েছে যে বর্তমান সময়ে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা আসলে এমন কিছু করতে চলেছে যে বিষয়গুলো সবার জন্য খুবই অসন্তোষজনক বলে দাবি করেছে। তিনি আরও জানিয়েছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি করুক বা না করুক সেটা আমরা দেখব না, আমরা শুধু বলতে চাই যে আওয়ামী লীগ ব্যবহার করে তারপর কেউ রাজনীতি করতে পারবে না। এদেশে রাজনীতি করতে হলে অবশ্যই এখন অন্য নাম ব্যবহার করে করতে হবে। আওয়ামী লীগ ব্যবহার করে এদেশে রাজনীতি আর করতে দেওয়া হবে না বলে এমন তথ্যই জানিয়েছেন জাহিদুর রহমান। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং নিমসার কাঁচা বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাইনুল আলম। আজ 11টা জেলার বুড়িচং কাঁচা বাজার জুনাবালি ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা যায় জয় বাংলা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। নিমসার বাজারে কয়েকজন ব্যবসায়ী জানান যে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানির ইন্ধনে এই হামলা করা হয়েছে। গাড়িতে হামলা করার জন্য আব্দুল কাদের জিলানি কিছু যুবককে উস্কে দিয়ে গাড়ি ভাঙচুর করেছে। হাইওয়ে পুলিশ সূত্র থেকে জানা গেছে যে তারা গাড়ি নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল, তারপরই তাদের উপর এভাবে আক্রমণ চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে। এটাই আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘদিন পর প্রথম দেখা গেলেও তারা প্রকাশ্যে এসে গাড়ি ভাঙচুর করছে, কার্যক্রম চালাচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেছে প্রায় 2 বছর হতে চলল। 2 বছর হওয়ার পরও এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রকাশ্যে এমন কিছু দেখাতে পারেনি, কিন্তু এখন তারা দেখাতে পারছে। তারা ছাত্রলীগের নেতাকর্মীরা আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তারা এবার এমন কিছু কার্যক্রম চালাচ্ছে যেগুলো দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ছে। সবাই আসলে যার যার জায়গা থেকে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতিগুলো সুন্দরভাবে দেখভাল করছে বলে নিশ্চিত করা হয়েছে এবং এই বিষয়গুলো আমাদের সবাইকেই ভাবিয়ে তুলছে। শেষ পর্যন্ত আদতে বিষয়গুলো কোন দিকে যায় এবং কি হতে চলেছে সেটি আমাদের সবারই জ্ঞাতার্থে সংবাদ মাধ্যমগুলো আপনাদেরকে বিস্তারিত আপডেট জানিয়ে দেবে। আপনারা যার যার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রমগুলো চালান।